এই দেখো এখানে 4.2 এর অঙ্ক করবো আমরা, ঠিক আছে? 4.2 দেখো 4.2 4.1 আর এই 4.2 দেখো সরল করো। আমরা এই সরল অঙ্কগুলা করতেছিলাম, তাই না? এখন এই দেখো আমরা এই অঙ্কটা করব, এই অঙ্কটা করবো। জুম করে দেখাই কোন অঙ্কটা করব। এই যে এই অঙ্কটা, এই যে 4 নম্বর অঙ্কটা, m × m², এই অঙ্কটা আমরা করি। এটা হচ্ছে সরল। দেখো সরল করো, তাহলে সরল হয়েছে যে m × m² × n³ × m7। এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে করব? এটা হচ্ছে সরল। তো সরল করতে হলে আমাদের m কয়টা আছে সেগুলো আমরা এক জায়গায় আনব। এই m² আবার m³ m3 না, 3 কে কিউব বলে, অ্যালজেব্রার ভাষায় কিউব বলে, 2 কে স্কয়ার বলে। এখন আমরা ব্র্যাকেট দিলাম, মানে কেন ব্র্যাকেট দিলাম? কারণ m কে আলাদা করলাম। এখন বাকি আছে কি? সবই কিন্তু পূরণ। আমরা এখানে পূরণ ছাড়া এখানে যোগ আছে, তো যোগ দেব না, আমরা দেবো কি পূরণ। এখন ব্র্যাকেট কেন দিলাম? m কে ব্র্যাকেট দিয়ে আটকাইলাম এবং n কে ব্র্যাকেট দিয়ে আটকালাম। n³ × n7, এখানে m এখানে n, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম যে এই এখানে শুধু m আর এখানে শুধু n। এখন আমরা করি, দেখো m এর উপরে এখানে একটা m, তার মানে m এর পাওয়ার কত? 1 কখনো দেওয়া লাগে না। m এর পাওয়ার সবসময় 1 ধরতে হয়, কিছু না থাকলে সেটা কি 1 ধরতে হয়। তাহলে m এর পাওয়ার হয়েছে 1। তাহলে এই m এর সাথে এই m এর সাথে এই m সব পূরণ হবে। পূরণের বেলায় পাওয়ারের পরে যোগ হয়, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে। এই m এর পাওয়ার কত? 1 যোগ এই 2 যোগ 3, বুঝছো? এখন ব্র্যাকেট কিন্তু সম্পূর্ণ দেব, শুধু এইটার উপরে দেব না, দেব সম্পূর্ণ m এর উপরে, ইন্টু আবার n³ যোগ 7, সম্পূর্ণটায় আমি ব্র্যাকেট দিছি। এটা হচ্ছে n এর পাওয়ার আর এটা হচ্ছে n এর পাওয়ার, এটা হচ্ছে m এর পাওয়ার, এটা হচ্ছে n এর পাওয়ার। এখন m এর কত পাওয়ার সেটা আমরা যোগ করে বাইর করব। 1 আর 2 3, 3 আর 3 6, m6 কারণ n লেখা 3 আর 7 10। তাহলে আমরা সহজেই লিখতে পারি m6 n10। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এখন আমরা এইভাবে লিখতে পারি। এখানে আছে কি, আমরা এই অঙ্কটা করছি, এই অঙ্কটা করছি, এই অঙ্কটা করছি, আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা কেমন দেখো, 3a × 4b × 2a × 5c × 3b। তাহলে আমরা আগে লিখি, এটা কিন্তু রোমান সংখ্যায় 5 বলে, এটাকে রোমান সংখ্যা কি বলে? 5। তাহলে 3a, আমরা আগে অঙ্কটা উঠাই, 4b 2a 5c × 3b। এখন দেখ আমাদের a কয়টা আছে আগে সেটা খেয়াল করতে হবে। এই অ্যালজেব্রার বিষয়ে, অ্যালজেব্রার ব্যাপারে সবসময় এগুলো খেয়াল করতে হবে যে a কয়টা, b কয়টা, c কয়টা, এগুলা, ঠিক আছে? এখন দেখো এর সাথে এর পূরণ হয়, যোগ হয়, ভাগ হয়, ঠিক আছে?
কিন্তু বি এর সাথে এর সাথে বির কোনো যোগ বিয়োগ হবে না। এর সাথে বিয়ের কি যোগ বিয়োগ পূরণ ভাগ এগুলো হয় না। এর সাথে এ হবে, বি এর সাথে বি হবে। এখন দেখো 3a, এখানে 3a আর 2a, আমরা 2a এক জায়গায় আনলাম, আর এ আছে আর এ নাই। এখন আমরা এটারে ব্র্যাকেট দিয়ে আটকাই ফেলাইলাম। এখন আমরা বি লিখবো, পূরণ দিয়ে আর একটা ব্র্যাকেট দিয়ে বি লিখবো। একটা ব্র্যাকেটের মধ্যে এ লিখলাম, একটা ব্র্যাকেটের ভিতরে বি লিখবো। 4b ইন্টু 3b। এখন গুণ আর একটা 5c, এখানে ব্র্যাকেট দেওয়া লাগে না, একটা তো ব্র্যাকেট দেওয়া লাগে না, 5c। এখন দেখো এ বি সি, এ কে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাইলাম, বিতে ব্র্যাকেট দিয়ে আটকাইলাম, সি কে একটা সংখ্যা, তাই আমাদের ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। কিন্তু আমরা এখানে কোনো সময় যোগ চিহ্ন দেবো না, কারণ এখানে যোগ চিহ্ন আছে কোনো জায়গায়, কিন্তু যোগ চিহ্ন দিব কোন জায়গায়, শুধু পাওয়ারের ব্যাপারে। শুধু পাওয়ার যোগ করার সময় আমরা গুণের বেলায় পাওয়ারের পরে যোগ হয়, এই পাওয়ারের সাথে এই পাওয়ারের সাথে এই গুণ হয়েছে না, যোগ সবসময় পাওয়ারে পরে যোগ হবে। যেমন মনে করো এই 3-এর সাথে এই 2 কি, এই 3-এর সাথে এই 3 কি পাওয়ার, এই 3 পাওয়ার না, তাহলে এটা তো আমরা যোগ করব না। এই 3 গুণ 2, এই 3 গুণ 2, এখানে 3 গুণ 2 লেখা হয়েছে, মানে 3 এর গুণ 2a, তাহলে কি 3 দুগুণে 6a। এখন এ কয়টা, 2টা, এখানে এর পাওয়ার কয়টা, 1, এর পাওয়ার কত, 1, এ থেকে এর পাওয়ার কত, 1। তাহলে গুণ আমরা গুণ করছি না, এ কি গুণ করছি না, এই এর সাথে গুণ করছি না, গুণ করার পরে কি আমরা এখন কি করবো, এই এর পাওয়ার গুণ করতে হইবে, যোগ করতে হইবে না, পাওয়ার কি যোগ করবো। তাহলে এর পাওয়ার কত, 1, এর পাওয়ার কত, 1, কত 1 আর 1 2, এর পাওয়ার কত 2। আমার পড়ে দিতে হবে কিন্তু 3 4 12, বি কয়টা, এন পাওয়ার 1, এন পাওয়ার 1 কত 2, 5c। এখন দেখ 6, আমাদের অঙ্ক কিন্তু শেষ। আমাদের এখন গুণ উঠাই দিলেও হয়, অ্যালজেব্রা নিয়মে 6a স্কোয়ার ইন্টু বলা যায়, এটা ডটও বলা যায়, 12b স্কোয়ার ডট 5c, এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, এখানে কি গুণ দিয়েছে, অন্ধকার স্বর, 6 বারং কি 72, 6 বারং 72, আর 5 দিয়ে আমরা গুণ, 5 72 কত আমরা তো জানি না, জানি আমরা এনে গুণ দেবো, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 7 35 আর 1 36, 360। তাহলে 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি, এটা হচ্ছে কি অ্যান্সার। কারণ আমাদের এই সম্পূর্ণটা গুণ করিয়া আমাদের দেখাইতে হবে, হ্যাঁ গুণ করিয়া দেখাইতে হবে এখানে যে টোটালে কত গুণ করা হয়েছে। হ্যাঁ 360 এ স্কোয়ার বি স্কোয়ার সি, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।